হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুকে কেন্দ্র করে রহস্য এখনো কাটেনি। যদিও এটিকে দুর্ঘটনা বলে মানতে নারাজ ইরানের প্রক্সি সংগঠনগুলি। এই নিয়ে ইরানের কোপের মুখে পড়েছে ইসরায়েল। রীতিমতন পরিকল্পনা করেই এই দুর্ঘটনা ঘটানো হয়েছে, এই তথ্যই তারা খাড়া করতে চাইছে। সূত্রের খবর, এর জন্য ইসরায়েলের ওপর বড়সড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। আর ইরানকে এই কাজে সম্পূর্ণ মদত দিচ্ছে রাশিয়া। ইতিমধ্যেই রাশিয়ায় গিয়ে এই নিয়ে বৈঠকও নাকি করে এসেছেন বাহরিনের সুলতান হামান বিন ইসা। পুতিনের সঙ্গে দেখা করে আরবের ভয়াবহ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে। জানা গিয়েছে, এই পরিস্থিতিতে আরবকে অর্থ এবং অস্ত্রের যোগান দিয়ে সাহায্য করতে রাজি পুতিন। রাশিয়া, আফ্রিকা ও সিরিয়া থেকেও যোদ্ধা পাঠানো হয়েছে, যাতে ইরানি প্রক্সি ফাইটারদের প্রশিক্ষণ দেওয়া যায়। জানা গিয়েছে, ইরানি প্রক্সিরা সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট রাইসির শেষকৃত্য সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো হামলা করা হবে না। তারপর ইসরায়েলের ওপরে মারাত্মক আঘাত হানা হবে। জানা গিয়েছে, ইরানি প্রক্সির প্রতিনিধিরা আইআরজিসি কমান্ডার হুসেইন সালামির সঙ্গেও দেখা করেছেন, যেখানে ইসরায়েলকে ধ্বংস করার চূড়ান্ত ব্লুপ্রিন্ট অনুমোদিত হয়েছে। ঠিক হয়, ইসরায়েলের ওপরে এমন আঘাত হানা হবে যাতে ইসরায়েলি সেনা গাজা ছেড়ে পালাতে কার্যত বাধ্য হয়। জানা গিয়েছে, এই বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে বড় সড়ো হামলা চালানো হবে। ইরাক থেকে ইসরায়েলের ওপরে ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়। জানা গিয়েছে, ইরানি প্রক্সির প্রতিনিধিদের চক্ষুশূল হয়ে উঠেছে আমেরিকাও, কারণ তারা মনে করে ইসরায়েল আমেরিকার সাহায্য পেয়েই গাজায় দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জঙ্গিদের ওপর আক্রমণ জারি রেখেছে। এদিকে সূত্রের খবর, ফিলিস্তিনি জঙ্গিরা রাফা এবং অন্যান্য এলাকার সুড়ঙ্গ ছেড়ে বেরিয়ে ইসরায়েল ডিফেন্স ফোর্সের উপরে হামলা চালাচ্ছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সূত্রে জানা গিয়েছে যে গোপন বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ইসরায়েলের উপরে হামলা চালানোর পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। ইতিমধ্যেই ইরানি প্রক্সিরা একসঙ্গে বিভিন্ন স্থানে হামলা চালাতে পারে। সারা বিশ্বে ইরানি এজেন্টরা বেছে বেছে ইসরায়েলি নাগরিকদেরকে হত্যাও করতে পারে। এছাড়াও মিসাইল হানা চলতে পারে। রাশিয়া এই কাজে ইরানকে পূর্ণ সহযোগিতা করতে পারে, সেই সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইসরায়েলের উপরে হামলা ও ইসরায়েলি নাগরিকদের টার্গেট করা হতে পারে। সম্প্রতি ইস্তানবুলের একটি ক্যাফেতে হামলা হয়, সেখানে 3 ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয়। প্রসঙ্গত, রবিবার 19শে মে ইরানের উত্তর পশ্চিমে ভেঙে পড়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার। সঙ্গে ছিলেন বিদেশমন্ত্রী। তাদের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। উড়ানের আধ ঘন্টার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যুদ্ধকালীন তৎপরতায় হেলিকপ্টারটিকে উদ্ধার করার কাজ শুরু হয়। রাতারাতি নেমে আসে শোকের ছায়া। রাইসের মৃত্যুতে শোক প্রকাশ করেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুকে কেন্দ্র করে রহস্য এখনো কাটেনি। যদিও এটিকে দুর্ঘটনা বলে মানতে নারাজ ইরানের প্রক্সি সংগঠনগুলি। এই নিয়ে ইরানের কোপের মুখে পড়েছে ইসরায়েল। রীতিমতো পরিকল্পনা করে এই দুর্ঘটনা ঘটানো হয়েছে, এই তথ্যই খাড়া করতে চাইছে ইরান। সূত্র বলছে যে এর জন্য ইসরায়েলের উপরে বড় সড়ো হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। আর ইরানকে এই কাজে সম্পূর্ণ মদত দিচ্ছে রাশিয়া। ইতিমধ্যেই রাশিয়ায় গিয়ে এই নিয়ে গোপন বৈঠকও নাকি করে এসেছেন বাহরিনের সুলতান হামান বিন ইসা। পুতিনের সঙ্গে দেখা করে আরবের ভয়াবহ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।